আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আনহা কিউট গার্ল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। টুকিটাকি আজকে সারাদিনের ব্লগ আপনাদের শেয়ার করব, তো সবাই দেখতে থাকবেন ভিডিওটা। আজকের ভিডিওর স্টার্টিং দেখেই বুঝে গেছেন আজকেও আনহার পাপা আসতে চলেছে, আর আজকে আমরা চলে যাব। মনটা একটু খারাপ, অনেক দিনটাই ছিলাম, আর এখানে আনহার পাপা আসবে বলে আমি যেসব জোগাড় করেছি তার একটু শর্ট আপনাদের দেখাচ্ছি। অনেক রকম ভাজাভুজি করেছি, চিকেন কষা করেছি আর মাংস কষা হচ্ছে। আমি আজকে পোলাও করব, আর আজকে একটু টিকিয়া হিসাবে চিকেনের টিকিয়া করব, আর তার সাথে দেখুন পোলাওয়ের চাল এখানে ভিজিয়ে দিয়েছি আমি। প্রায় অনেক দিনটাই বন্ধুরা বাপের বাড়ি রয়েছি, আর আজকে চলে যাব। তো আজকে মনটা খুব খারাপ লাগছে। আম্মু শরীরটা একটু ভালো হয়ে গেছে, তো এবার আনহার যেহেতু স্কুল কামাই হচ্ছে ওই জন্য আর হবে না, বা একদম যেতেই হবে, আর কোনো উপায় নেই আমাদের। না হলে আরও দুদিন থাকতাম আম্মুর কাছে। আম্মু বললো পারবো আমি, কারণ আনহার জন্য কতদিন কামাই করব, সেই জন্য আম্মু বললো তুই চলে যা, আস্তে আস্তে আমি ঠিক করতে পারবো। তো আজকে আনহার পাপা আসছে বলে আমি যা যা রান্না করলাম আপনাদেরকে দেখালাম। আর অনেক দিন পর এতটা দিন বাপের বাড়ি ছিলাম, তো যাবো, একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর কি বলবো, এটাই আমাদের লাইফ, মেয়েদের লাইফ, এটাকে মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে, তাই না বন্ধুরা? যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাইকে অনুরোধ রইল একটা লাইক দেবার আমার ভিডিওয়। আর টুকিটাকি যা করছি আপনাদের শেয়ার করছি। আনহার পাপা আসবে, আর আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, জল থই থই হয়ে গেছে। আমাদের এই পুকুরটাই কতটা জল হয়ে গেছে দেখুন। আকাশ তো পুরো অন্ধকার হয়ে গেছে, তার সাথে হাওয়াও চালাচ্ছে। বা ওখানে তো আমি এই চিকেনের টিকিয়াটা করি, কিন্তু এখানে কোনো দিন করে খাওয়ানো হয়নি, তাই জন্য আব্বুকে আমি বলেছিলাম 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে আসবে। তো বোনলেস চিকেনের সাথে আমি আলু আর পেঁয়াজের পেস্ট প্রথম দিয়ে দিয়েছিলাম, তারপর নর্মাল যে মশলাগুলো হয় যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, একটু আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, একটু নুন দেবো আর সাদা তেল দেবো। সাদা তেল আমি ইউজ করেছি, যেমন মাংসের টিকিয়া করি, মানে বিফ মাংসের টিকিয়া করি, সেম বিফ মাংসের মতোই হবে দেখে, মানে টিকিয়াটা যে যে উপকরণ ওইগুলো দিয়েই করব। আর অল্প পরিমাণে আমি একটু টক দই দিয়েছিলাম যাতে চিকেনের গন্ধটা না থাকে। দেখুন একে একে আমি চিকেনের টিকিয়াটা সুন্দর করে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আসো, নিয়ে যেতে হবে না, আসো না। তুমি কী করেছো মুখটাকে? না কলা নিয়ে দিলে কী করে আমি ধরবো? বৃষ্টি হচ্ছে, ছাতার হাতে ঢুকে যাও। চলো চলো, দৌড় মারো। হ্যাঁ, কী করে নেবো? দেখো কী করছিলে মাম্মা তুমি? খড়ের ভেতর কি? হ্যাঁ, খিদে পেয়েছে? আগে রান্নাঘরে ঢুকতেই খিদে পেয়ে গেল আমার আনহার। কী খাবে? মিষ্টি খাবে? আচ্ছা বসের ওপর ওঠো। কোনটা খাবে বলো? মানে অনেক মিষ্টি আছে, কোনটা খাবে? চকলেট মিষ্টিটা খাবে? আচ্ছা দাঁড়া, সন্দেশ, এটাকে সন্দেশ বলে। ওকে ওকে, ঠিক আছে। এই তুমি আমার পেরেশান করতে এসেছো? হ্যাঁ, আন্না তাড়াতাড়ি এই সন্দেশটা খেয়ে, এই দেখো আমার দিকে তাকা, এই সন্দেশটা খেয়ে তাড়াতাড়ি নানাকে বলবে আমাকে আজকে তুমি হাফিস করিয়ে দাও। কি বলবে? নানার কাছে করবে না কেন? আমার কাছে করবে। আমি তো দেরি হবে, আমি তো এখন পোলাওটা পুরো বাকি আছে করতে। হ্যাঁ, এখন পোলাও করবো। কে আসবে আজকে? কে আসবে? হ্যাঁ, তোমার পাপা আসবে বলে তো আমি কত রান্না করছি। হ্যাঁ, আজ রেসিপিতে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, টিকিয়া, ডিম, চিকেন কষা আর মাংস কষা হয়েছে। এত কিচ্ছু হয়েছে আজকে। কে খাবে? আনা খাবে তো? কিচ্ছু খাবে না। আর বৃষ্টির ওয়েদার দেখুন, বাইরে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এটা খেয়ে তুমি আবার ছাতা নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, যা যা করছি সব কিছুই আপনাদের শেয়ার করছি। এখানে হচ্ছে টিকিয়া হচ্ছে, ডিম হচ্ছে, ভাতে পানি ফুটছে, এখানে সব ভাজাভুজি অল কমপ্লিট হয়ে গেছে আমার প্রায়।
এখানে দেখুন বন্ধুরা, আমরা যে কাশ্মীর থেকে কেশরটা কিনে এনেছিলাম, ওই কেশরটা একটু জলের মধ্যে গুলে, দুধ জলে গুলে তাতে একটু গোলাপ জল, মিঠা আতর আর একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি ভাতের ওপর দেবো বলে। আর ভাতটাকে সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এবার তার উপর এগুলোকে সব কিছু পরপর অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম মিক্সড করে রাখা গোলাপ জল এবং দুধের যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজের পেরেস্তা করে রেখেছিলাম ঘি দিয়ে, তো ওইটাকে প্রথমে তেলটা এবং ঘিটা ওপর দিয়ে দেব এবং তার ওপর পেরেস্তা ভালোভাবে ছড়িয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার পোলাও রেডি। এরপর আমি দমে বসিয়ে দেবো। তুমি সবাইকে প্যাঁক দিচ্ছে, তো নানিকে লাস্ট একটা প্যাঁক দিয়ে দাও। যাও নানিকে ভালো সুস্থ হওয়ার প্যাঁক দিয়ে দাও। আমরা চলে যাবো তো, আর একটা নানিকে প্যাঁক দিয়ে দাও, একদম হাতে প্যাঁক দিয়ে দাও তাড়াতাড়ি। বা নানি একটা কিসি প্যাঁক দিয়ে দাও, কিসি প্যাঁক। ও নানি, তোমায় ভালো হওয়ার প্যাঁক দিলাম। আর একটা কপালে চুমু দিয়ে দাও, কপালে একটা চুমু দিয়ে দাও। এবার নানির শক্তি এসে যাবে, এবার নানির ফুল শক্তি এসে যাবে। খেলবে ও ঘরে, নানার খাটে চলে যাও, এখানে পাপা আসবে। যাও, ও ঘরে বড় খাট আছে নানার, এই মাথা থেকে ও মাথা। চলো, এই ঘরে অনেক বড় খাট আছে নানার খাটে খেলার। ও ঘরে তো পাপা আসবে। হ্যাঁ, পাপা আসবে, ঘর গুছিয়ে রেখে দেবো আর তোমরা এখানে বসে বসে খেলো। ওকে, ঘরে যাবে? আর ঘরে যাবে না, থাকবে তুমি? আর আচ্ছা খেলো। আর শোনো না, তুমি থাকবে না, চলে যাবে ঘরে। তুমি ঘরে যাবে না, এখানে থাকবে। আরো এখানে আরো থাকবে, নানির কাছে আরো থাকবে, তারপর যাবে ঘরে। আর শোনো না, স্কুল কামাই হচ্ছে যে, তোমাকে তো ম্যাম ফোন করেছে যে আনহা কিউট গাল আসে না কেন, এত কেন লেট করছে। তো স্কুল যেতে হবে তো, ওই জন্য আমরা ঘরে চলে যাবো। আবার আসবো আমরা। হ্যাঁ, আবার আসবো তো, ঠিক আছে। কি আইসক্রিম দেখি এটা, বাপরে কি সুন্দর আইসক্রিমটা। পাপা এসে গেছে, পাপাকে দেবে আইসক্রিমটা। তুই কি সুন্দর বানিয়েছিস তো, পাপা এখনো আসেনি, তো ভালো বানিয়েছিস। ধর, হ্যাঁ পাপা আসছে, দাঁড়াও না, ওখানে গাড়িতে দাঁড়িয়ে আছে, মামা আনতে যাচ্ছে। দেখতে পেয়েছো গাড়ি, দেখতে পেয়েছো না? বৃষ্টি হচ্ছে বলছি তো। কি গাড়ি? টাটা পাঞ্চ গাড়ি। কার গাড়ি ওটা? ও সব জানে। কার গাড়ি ওটা? তোমাদের গাড়ি? ঝগড়া করবে, ঝগড়া। আচ্ছা ঠিক আছে। রাত্রে খাওয়া দাওয়া করে যাবে তো না? 8টা 9টা। অত তার দেরি করতে গেলে হবে না, রাত খাওয়া দাওয়া মানে রাত 10টা 11টা বেজে যাবে। ও মামাজি, ও পাপাজি, হ্যাঁ 9টার সময় চলে যাবো। ও আনহা পাপার কোলে উঠবে আগে। কি খুশি, এটা দেবো বলেছি তো। আসো, চলে আসো, দাও দাও ছাতাটা স্বয়ং নে। পাপা আসতেছে, পাপা চলে এলে নিতে। হাসির কি আছে, ঠিক সময় নিতে চলে এসেছে। এত বৃষ্টি হচ্ছে তো না আসতেই পারতে। হ্যাঁ, তো যাক, আজকের দিনটা যাবো না, ফোনে বলে দিই এত বৃষ্টি হচ্ছে। সে গাড়ি আছে, আবার চিন্তা কিসের, ঠিক চলে আসবে। চলো, ঝড় পানি হোক, বউকে আজকে আনতেই হবে ঘরেতে। বউ না হলে, বউ বাচ্চা নেই তো পুরো জীবন বেকার, তাই তো? বুঝেছো কত ভ্যালু, তাহলে বুঝেছো তো? ভ্যালু দিতে শেখো, বাচ্চার জন্য না, আমারও ভ্যালু আছে। হ্যাঁ, বউ বাচ্চা ছিল না, পাপা কানা হয়ে গেছিল একদম। ওদিকে তো বাপ বেটি খুব বকবক করছে, আমি এদিকে রান্নাঘরে চলে এলাম। দেখুন আনহার পাপা কি এনেছে, মিষ্টি এনেছে, তারপর দই এনেছে। তো একটু আমি মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওনারা আসার পর। তারপর দেখুন যা যা মেনুতে হয়েছিল সব কিছু, পোলাও, ভাত, তার সাথে ডিম, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মুরগির টিকিয়া বলেছিলাম করেছি, তার সাথে স্যালাড আর চিকেন কষা আর মাংস কষা। এই ছিল আজকের মেনু। আর এই প্রতিটা রান্না আমি করেছি নিজের হাতে। তারপর দেখুন খাওয়া দাওয়ার পর্ব হয়ে যাবার পর টক দই আর মিষ্টি দই আমি দুটোই দিয়েছি, যে যাওয়ার খাবার নেবে।
তারপর দেখুন সন্ধে হয়ে গিয়েছিল। আনহার পাপার জন্য রাকিব আমাদের সবার জন্য আমি আদা দেওয়া ভালো করে সুন্দর করে ঘন চা করে এনেছি, যেটা আনহার পাপার এটা খুব ভালো লাগে খেতে। আর কোনো দিন রাকিব চা খায় না, কিন্তু আজকে চাটা একটুখানি খেয়ে বললো টেস্ট করে দেখি, তো একটুখানি খেতে তারপরে আবার চাটাও খেয়েছিল, বলেছিল খুব টেস্টি হয়েছিল চাটা, তাই আরেকটু দাও। এটা প্রথমে রাকিবকে দিয়েছিলাম, তারপরে আবার ও নিয়েছিল। চাটা আজকের আবহাওয়াটা এমন ছিল যে আদা দেওয়া চাটা একদম বেস্ট ছিল। না থেকে যাও, থেকে যাবো, সত্যি বলতে আমি কার সাথে যাবো? না আমি একা যাবো না, আমার হাত ধরে যে নিয়ে গেছে আমার হাত ধরেই সে নিয়ে যাবে, তাই তো বন্ধুরা, যে নিয়ে গেছে হাত ধরে সেই নিয়ে যাবে। কাশ্মীর দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার কাশ্মীরে যেতে হবে বলা। হ্যাঁ আরেকবার কাশ্মীর যাবো তো, বরফে যাবো, বরফ। এখন আর হবে না, আনহাকে নিয়ে মোটেও আর হবে না। আনহা একটু বড় না হলে আমরা একটু এনজয় করতে পারবো না। ওসব চলবে না, আমি ছাড়া তুমি কোথাও যাবে না, তাই তো? কোনো গল্প চলবে না, সামনে লম্বা হয়ে শুয়ে পড়বো যাওয়ার আগে, আমাকে সরিয়ে যেতে পারলে যাও, আমি ছাড়া তোমায় যেতে দেবো না। তুমি যাবে শুধু নীলুফাকে নিয়ে যাবে, তাই না বন্ধুরা? আবার একা কেন যাবে? বিয়ে হয়ে গেছে যাদের, তাদের একা যাওয়া চলে না, বউ বাচ্চা নিয়ে যেতে হয়। আবার বাচ্চাও আছে, আনহা সর্দার, কী করে আনহা সর্দার আর আমাকে রেখে কোথাও যাই সেটা আমরা দেখেই নেবো। গেলে বউদের নিয়ে আসতে সিঙ্গেল তো দুবার গেছে, হ্যাঁ আমাদের বিয়ের আগে দুবার কাশ্মীর ঘুরে এসেছে, বাপির সাথে গিয়ে ঘুরে এসেছে, আবার কিসে সিঙ্গেল যাবে? হ্যাঁ মজা করতে পারি না, এখন মজা লাগবে গেলে মজে না মজা করছে, যাবে না, কোথাও যাবে না, আমার বিশ্বাস কোথাও যাবে না। আল্লাহ যদি করে আমরা আরেক জায়গায় ঘুরতে যাবো, শীঘ্রই যাবো তো, দেখাই যাক কোথায় হয় যাওয়া আমাদের। এখন অবশ্য হবে না, এখন 6 মাস কোনো প্ল্যান নেই, তারপরে যা হবে। আনহাটা একটু বড় হোক, কারণ আনহাকে নিয়ে আমরা ঘুরতে গিয়ে প্রচুর পেরেশানি হয়েছিলাম বলো। বাবুর পায়খানা, বাবুর খাওয়া দাওয়া, মানে ও কোলে উঠে সারা রাস্তা ঘুরেছে, ওর পাপার খুব অসুবিধা হয়েছিল। একটু বড় হয়ে যাক, 5 বছরের হয়ে যাক না, তারপর তো 5 বছর, এখন বাবু 3 বছর 3 মাস চলছে, 4 বছরের হয়ে যাক, তারপর দেখবো কাছাকাছি কোথাও যাওয়ার। পাহাড়ে না যেতে পারি, আরও তো অনেক জায়গা আছে, দেখি চলো। আর কিছুক্ষণের সময়, এখন বাজে 6:30, চা খাওয়া কমপ্লিট, আনহা নিচে ঘুমোচ্ছে, দেখাই যাক আমরা ওই 9টার দিক করে বেরিয়ে যাবো। আমি ভাবছিলাম ভাত খেয়ে যাবো, হ্যাঁ ভাত খেয়ে যাবো, গাড়ি আছে তো, আবার কিছু বৃষ্টি হচ্ছে, গাড়ি আছে, একটু রাত করে যাবো, আবার কি না 7:30-7টার দিক করে বেরিয়ে যেতে। যাওয়ার দিনকে তাড়াহুড়ো করবো, আর আসার দিনকে 3টে বেজে যাবে, তখন তাও আসার নাম হবে না। শুরু হয়ে গেল পুরোনো যুগের গান, শোনো তুমি পুরোনো যুগের গান শোনো, আমি চললাম। চলে যাবে তাহলে ঘরে, আর থাকবে না? পাপা এসে গেছে, যেই মত পরিবর্তন করে নিল, না হলে সকাল থেকে বলছিল যে থাকবো, এখন তো স্কুল ছুটি, এখন যাবো না, এখন আরও থাকবো, আর যেই পাপা এলো অমনি চলো ঘরে চলো। হ্যাঁ চলো নানির কাছে, চলো একটু নানির কাছে বসি, আসো চলো। নানিকে প্যাঁক দিয়েছে, নানি কপালে একটা চুমু দিয়েছে, তাই জন্য তো নানি সুস্থ হয়ে গেছে। আনহা চুমু দিয়েছে বলে আর নানি সুস্থ হয়ে গেছে, বলো চলো আমরাও ঘরে যাবো, আসো। চা তো খাওয়া হয়েছিল একটু আগে, তারপর আব্বু শিক এনে দিয়েছিল, মানে শিক রোল যেটাকে বলে সেটা এনে দিয়েছিল, তো সেটা আনহাকে পাপাকে দেওয়া হলো, এবং সবাই মিলেই আমরা খেয়েছি। ওনার জন্য আনা হয়েছে স্পেশালি, উনি এই শিক রোলটা খেতে ভালোবাসে বলে। চুমু দিয়ে দাও সবাইকে, একটা করে চুমু দিয়ে দাও, একটা করে হাম দিয়ে দাও। হ্যাঁ আব্বু কিনে এনেছি, আচ্ছা ঠিক আছে নাও, ও সহজে নিতে চায় না,
আচ্ছা তোমায় দিচ্ছে ভালোবেসে নাও তুমি, ওরা তোমার গিফট। মুখে হাসি থাকলেও বন্ধুরা এই সময়টা খুবই কষ্টদায়ক সময়, বিশেষ করে আম্মুকে ছেড়ে আসছি যখন। আম্মুর মুখেও হাসি, আমার মুখেও হাসি, কিন্তু আমাদের মনটা যে কতটা কাঁদছে সেটা আমরা দুজনেই জানি। তারপর আমি যাওয়ার সময় আর ব্লগ করতে পারিনি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো, সবার মনটাই খারাপ হয়ে গেছিলো। অনেক দিন পরই আমি অনেকটা দিন বাপের বাড়ি ছিলাম, সেই জন্য রাকিব, আব্বু, আম্মু সবার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, আর আমার মন তো অবভিয়াসলি খারাপ ছিল। তারপর আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, বাড়িতে এসে আমি ব্লগটাকে এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।